এই সমস্ত কোম্পানির ভবিষ্যতে আসা প্রোডাক্টগুলোকে দেখে তুমিও অবাক হয়ে যাবে। এমন কি হয়েছিল যে একটা প্লেয়ারকে গালাগালি দেওয়ার জন্য এই প্লেয়ারটা সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা ভাষা শিখেছিল। আর এমন একটা মাছ আছে যেটাকে বাড়িতে আনলেই তোমাদের ইলেকট্রিকের বিল অর্ধেক আসবে। আর এই সমস্ত জিনিস বাইরের দেশে এতটা আলাদা লাগে যে সেগুলোকে দেখার পর তোমারও ঝটকা লাগবে। তো ঝটকা লাগার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, একবার এই অ্যাপটাকে দেখো যেটা বাইরে থেকেই বলে দেবে যে একটা তরমুজ ভেতরে পুরো লাল নাকি এখনো কাঁচা আছে। হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছো, কিন্তু এই অ্যাপটা শুধুমাত্র iOS এই ডাউনলোড করা যাবে। আর ডাউনলোড করার পর তোমাকে স্পিকার দিয়ে বারবার তরমুজের উপরে মারতে হবে, ফলে সেই অ্যাপটা আওয়াজটাকে অ্যানালাইজ করবে এবং সেটাকে শুনে বলবে যে তরমুজটা ভেতরে লাল নাকি এখনো সাদা আছে। নাম্বার 9, মৃত্যুর পর আমাদের শরীর নিজেদের শত্রুর থেকে কম কিছু যায় না, কারণ আমরা যখন কিছু খাই তখন আমাদের পেটে কিছু বিশেষ কেমিক্যাল আর এনজাইমস নির্গত হয় যেগুলো আমাদের খাদ্যকে পাচন করতে সাহায্য করে। কিন্তু যখন কোনো মানুষ মারা যায় তখন মৃত্যুর 3 থেকে 4 দিন পর আমাদের পেটেই এনজাইমস রিলিজ হয় যেগুলো আমাদেরকে ভিতর থেকেই খাওয়া শুরু করে দেয়। আর এর ফলেই বেশ কিছু গ্যাস এবং কম্পাউন্ড আমাদের শরীরে নির্গত হয়, যার ফলে মৃতদেহ ফুলে যায় এবং ধীরে ধীরে পচতে শুরু করে। নাম্বার 8, এই মাছটার ফলে তোমার কখনো ইলেকট্রিকের বিলই আসবে না। আর এটার মাথা এতটা ট্রান্সপারেন্ট যে সেই মাছের ব্রেন বাইরে থেকেই দেখা যায়। এই দেখো, এই মাছটার নাম হলো বেরিলিয়ে ফিশ, আর এদের মাথা পুরো ট্রান্সপারেন্ট হয়। এই মাছটা জলের অনেক গভীরে থাকে আর সেখানে আলো খুবই কম পরিমাণে পৌঁছায়, যার ফলে এই মাছের এই অংশটা অন্ধকারে জ্বলজ্বল করে। আর অন্ধকারে এই মাছটাকে দেখলে মনে হয় যেন তার মাথার ভিতরে বাল্ব জ্বলছে। আর এটা হলো পৃথিবীর এমন একমাত্র মাছ যাদের মাথার এপার থেকে ওপার দেখা যায়। নাম্বার 7, এই দেখো, এটা হলো প্লেনের কবরস্থান। এটা অ্যারিজোনাতে অবস্থিত। এখানকার সরকার আর মিলিটারিদের যে সমস্ত জেট আর এরোপ্লেন আছে সেগুলোকে এখানে স্টোর করে রাখা হয়, যেগুলোকে সবসময় ব্যবহার করা হয় না, কারণ সেগুলো বেশিরভাগই ফাইটিং জেট এবং সেগুলোর বেশিরভাগই পার্টসপত্র হয়ে থাকে যেগুলোর সবসময় প্রয়োজন পড়ে না। সেগুলোকে এখানে স্টোর করে রাখা হয় এবং যখন প্রয়োজন হয়, বিশেষ করে যুদ্ধ চলাকালীন এগুলোর ব্যবহার করা হয়। আর পাশাপাশি প্রাইভেট গভর্নমেন্ট প্লেন এবং বিশেষ কিছু প্লেনও রাখা হয় এখানে। এবার তুমি একবার ভাবো তো, যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এই প্লেনগুলো কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারবে। নাম্বার 6, ভাত। ভাতকে ভারতের প্রধান খাদ্য হিসাবেই ধরা হয়, কিন্তু এই ভাতকে তুমি শুধুমাত্র দিনের বেলাতেই খাওয়ার চেষ্টা করবে আর রাতে যতটা সম্ভব তুমি ভাতকে অ্যাভয়েড করবে অথবা খেলেও কম করে খাবে। আর এটা শুধুমাত্র ভাতের ক্ষেত্রেই নয়, বরং যে কোনো অধিক কার্বোহাইড্রেট যুক্ত খাবারের জন্যই প্রযোজ্য। কিন্তু ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যার ফলে ভাত রাতে খাওয়া উচিত নয়, কারণ এর ফলে তোমার বমি, পেটে যন্ত্রণা, কাশি, এমনকি ঠান্ডাও লাগতে পারে। তো এই জন্যই ভাতকে অ্যাভয়েড করা উচিত। আর একই রকম ভাবে কলাকেও শুধুমাত্র বিকালে খাওয়া উচিত, কারণ কলা খাওয়ার জন্য বিকেলটা হলো খুবই ভালো সময়। আর রাতে অ্যাভয়েড করাই উচিত, কারণ এটা রাতে খাওয়ার ফলে তোমার পেটে ব্যথাও হতে পারে। নাম্বার 5, তুমি কি কখনো কাউকে গালাগালি দেওয়ার জন্য তার ভাষা শিখবে? একটা বেসবল প্লেয়ার আছে ইচিরো সুজুকি নামে, আর তার একবার স্প্যানিশ প্লেয়ারদের সাথে ঝামেলা বেঁধে যায়। ম্যাচের আগে ইচিরো স্প্যানিশ শিখেছিল এবং সেটা প্লেয়ারদের সাথে কথা বলার জন্য না, বরং তাদেরকে গালাগালি দেওয়ার জন্য। মানে আজব ভাই। নাম্বার 4, একদিন মানে 24 ঘন্টা উপোস করে তুমি অনেক রোগকে দূরে সরিয়ে দিতে পারবে। আর ছোটখাটো বা অনেক বড় বড় রোগ, এমনকি ক্যান্সারকেও তুমি আটকে দিতে পারবে। আর এই কথাটা সায়েন্টিস্টরাও জানে। মানে এক কথায় বলতে গেলে উপোস থাকার ফলে অনেক প্রবলেমই ঠিক হতে পারে আর ভবিষ্যতে আসা অনেক রোগই আগে থেকেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ জানি, এগুলোকে বিশ্বাস করা একটু কঠিন, কিন্তু এগুলো আমাদেরকে অনেক সাহায্য করে। সবার প্রথমে তো এটা তোমার বডিকে ডিটক্স করে দেয়, পাশাপাশি ক্যান্সার হওয়ার কোষগুলোকেও ধ্বংস করে দেয়। নাম্বার 3, এটা হলো পৃথিবীর সব থেকে বেকার একটা গেম, যেটাকে পেন এবং টেলার নামের দুজন ব্যক্তি মিলে বানিয়েছিল। যেটাকে তোমাকে একটা ট্রাক ড্রাইভ করতে হতো টেক্সাস থেকে ভেগাস পর্যন্ত। আর এই গেমটাকে 1995 সালে বানানো হয়েছিল। আর তখন এই রাস্তাকে রিয়েল লাইফে ট্রাভেল করার জন্য 8 ঘন্টা সময় লাগতো। তো একদম তেমনই এই গেমেও তোমাকে 8 ঘন্টা কন্টিনিউ এই ট্রাককে চালাতে হবে। হ্যাঁ, তুমি যখন ইচ্ছা এই গেমটাকে পজ করতে পারবে, কিন্তু তোমাকে 8 ঘন্টা ড্রাইভ করতেই হবে এন্ডিং পর্যন্ত যাওয়ার জন্য। আর এই 8 ঘন্টায় গেমের সিনারিও একদমই পাল্টায় না, মানে সেম টু সেম থাকে। আর তুমি যখন এন্ডিং এ যাবে তখন তুমি সেখানে গিয়ে বুঝতে পারবে যে আবার তোমাকে ভেগাস থেকে টেক্সাসে যেতে হবে। মানে সত্যি বলতে এই গেমটা কোনো নরকের থেকে কম কিছু না। নাম্বার 2, কোম্পানি নিজের ফিউচার নিয়ে প্রচুর ফোকাসড থাকে। এই কারণেই তারা নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকে যাতে তারা কোনো ট্রেন্ডকেই মিস না করে দেয়। যেমন কি ইউটিউব বর্তমানে একটা নর্মাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, কিন্তু ভবিষ্যতে এটা এআই আর ভিআর এর উপর ফোকাসড করতে পারে, যেটা ইউটিউবকে একদম আলাদা পর্যায়ে নিয়ে চলে যাবে। আর তারা যদি এমন না করে তাহলে হতে পারে এই ইন্ডাস্ট্রি অনেক কিছু মিস করে ফেলবে, কারণ বিগত কিছু বছর ধরে প্রচুর মানুষ ইউটিউবের ফিউচার
ফিউচার নিয়ে প্রশ্ন তুলছে। তারপর যদি বিএমডব্লিউর কথা বলা যায় তাহলে তাদের এই কনসেপ্টটাকে একবার দেখো। এই গাড়িটা তার শেপ চেঞ্জ করতে পারে আর এটার টেক্সচার এবং স্ট্রাকচার এখনো পর্যন্ত বানানো যে কোনো গাড়ির থেকেই সম্পূর্ণ আলাদা। আর এটার হিডেন ফিচার্স গুলো তুমি তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা এখন একটা কনসেপ্ট হতে পারে কিন্তু ভবিষ্যতে এটা বাস্তবেও পরিণত হবে। আর তুমি কি কখনো এলজি কোম্পানির গাড়িকে দেখেছো? হ্যাঁ, সেই কোম্পানি যারা টিভি বানায়, কিন্তু তারা একটা কনসেপ্ট গাড়িও বানিয়েছে। এই গাড়িটা অটোমেটিক, মানে গাড়িতে ড্রাইভারের প্রয়োজন হয় না। আর পাশাপাশি এগুলোতে এমন ফিচার্স আছে যেগুলো তোমাকে তোমার বাড়ির ফিলিং দেবে। আর এই গাড়ির মধ্যে একটা বড় টিভিও আছে, কারণ এটা ভাই এলজি কোম্পানিরই গাড়ি। নাম্বার 1, একটা দেশে যে জিনিস ব্যবহার করা হয় জরুরি না যে সেই একই জিনিস অন্য দেশেও ব্যবহার করা হবে, কারণ সেই সমস্ত জিনিসে কিছু কিছু ডিফারেন্ট তো থেকেই যায়। যেমন এই রাবারকে প্রত্যেক জায়গায়, বিশেষ করে ভারতে নর্মাল রাবারই ব্যবহার করা হয়, কারণ সেগুলো খুবই সস্তা হয়। কিন্তু জাপান আর পশ্চিমী দেশগুলোতে ইলেকট্রিক রাবারের ব্যবহার করা হয়। এগুলো একটু দামি হয় কিন্তু এগুলো নর্মাল রাবারের থেকে অনেক ভালো মানের হয়, এমনটা তারা মনে করে। নেক্সট, আমেরিকার কারেন্সির কথা বলতে গেলে পুরো পৃথিবীর যত কারেন্সি আছে তাদের রং আলাদা আলাদা হয়। যেমন কি ভারতের 50 আর 100 টাকার নোটের রং সম্পূর্ণ আলাদা হয়, কিন্তু এই জিনিসটা ডলারের ক্ষেত্রে হয় না, কারণ সমস্ত ডলারই অলমোস্ট সেম কালারের হয়। আর কিছু কিছু নোটে ডিজাইনও অনেক সিমিলার হয়। আর ভারতে যে কোনো পাবলিক জায়গায় কুকুরের প্রবেশ নিষিদ্ধ, কারণ অনেক মানুষ কুকুরকে ভয় পায়। কিন্তু ইউরোপ হলো এমন একটা দেশ যেখানে তুমি তোমার কুকুরকে যেখানে খুশি নিয়ে যেতে পারো, মানে সেখানে কুকুরের জন্য কোথাও রেস্ট্রিকশন নেই। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।